এই যে স্ক্রিনে কোশ্চেনটা দেওয়া আছে, এটার ভ্যালু কত হবে ওই নিজেরা বের করে বলো। হুম হুম, হুম। কালকে দেখো, আমরা কালকে এরকম ভাবে করেছিলাম না, যে 102 হোল স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে, মানে 102 এর স্কোয়ারটা দেওয়া আছে। তাহলে 102 এর স্কোয়ার যদি এই সংখ্যাটা হয়, তাহলে এই সংখ্যাটার বর্গমূল কত হবে? 10404, তার বর্গমূল কত হবে? 102। এবার খেয়াল করে দেখো, এখানে কিন্তু ডেসিমেল প্লেস আছে, দশমিক। দশমিকের পর দুটো সংখ্যা হবে। যদি দশমিকটা না থাকতো তাহলে সংখ্যাটা কি হতো? 10404। এবার দশমিকের পর দু ঘর আছে, তাহলে দশমিকের পর দু ঘর মানে কি বলেছিলাম? ডান দিক থেকে দশমিক এক ঘর সরবে, তার মানে এটা হবে কত? 10.2। ঠিক এখানে দেখো, সংখ্যাটা একই থাকছে 10404। এবার দশমিকটা এখানে আছে, তাহলে এটা যদি দশমিক থাকে তাহলে কি হবে? 4 ঘর। তাহলে উত্তর কি হবে? 2 ঘর সরবে। তাহলে এটা হবে যে 102 2 ঘর সরলে কত হবে? এটা হবে 1.02। তাহলে এটা 1.02। আর এটা দেখো, দশমিকের পর 6টা ডেসিমেল প্লেসেস আছে, তার মানে এটারও বর্গমূল 102, সংখ্যাটার বর্গমূল। ডেসিমেল প্লেসেস যেহেতু, দেখো এখানে 3টে আছে, 3টে পেয়ার আছে, তার মানে দশমিক ডান দিক থেকে 3 ঘর সরবে। তার মানে এটার ভ্যালু কত হবে? 0.10। এবার এটাকে যোগ কর। আগের দিন আমরা এই প্রশ্নগুলো করিয়েছিলাম, তাহলে এটার উত্তর কত হয়ে গেল? 11 পয়েন্ট, তাই না? বলো, এখনো তো বুঝতে পারোনি, বলো। বুঝতে পেরেছো? আগে সংখ্যাটার বর্গমূল বের করে নাও। সংখ্যাটার বর্গমূল বের করলে দশমিকটা ক ঘর কোথায় আছে সেটা তোমাকে দেখতে হবে। এখানে যেমন কি দশমিকের পর 2 ঘর, তাহলে কি হবে? এই যে 102, তাহলে দশমিকটা 1 ঘর সরিয়ে হবে 10 পয়েন্ট। এখানে কত? দশমিকের পর 4 ঘর, তার মানে ক্ষেত্রে দশমিকটা ক ঘর সরবে? 2 ঘর, সেই জন্য হয়েছে কত? 1.02। আর এখানে দশমিকের পর 6 ঘর, তাহলে দশমিক ক ঘর সরবে? 3 ঘর সরবে, সেই জন্য। এবার 3টে এখানে তো যোগ চিহ্ন আছে, তাহলে 3টেকে যোগ করলে যা হয় সেটাই হচ্ছে। ঠিক আছে, চলো এটা তো। হ্যাঁ বলো। কেন 10.4 হবে? বর্গমূল তো আগে করো, সংখ্যাটার বর্গমূল তো করো। 102 এর বর্গ হচ্ছে 10404, তাহলে 10404 এর বর্গমূলটা কত? 102, তাই না? 10404 এর বর্গমূলটা 102। এবারে সংখ্যাতে দেখো দশমিকের পর 4 ঘর আছে, তাহলে বর্গমূল করলে কি হবে? 2 ঘর হবে, তাহলে 1.02। হ্যাঁ বলো। মাইনাস করলে, মাইনাস তো 3টে এরকম ভাবে দেয় না। মাইনাস, যেটা মাইনাস দেবে সেটা মাইনাস করবে। ধরো তোমাকে এখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিই, তাহলে তুমি কি করবে? প্রথমে এই যেটা হলো সেখান থেকে তুমি এইটাকে মাইনাস করবে। ধরো প্রথমে এটা মাইনাস করলে একটা রেজাল্ট পাবে, আবার যেটা পাবে তখন সেটাকে মাইনাস করবে। বুঝতে পেরেছো? বেশ, এটা কই নিজেরা, এটা তোমরা নিজেরা করে দেখো তো আমাকে। 4096, এটার বর্গমূল হচ্ছে 64। এবার এটার ভ্যালু তোমরা বের করবে। 40.96 প্লাস 096 প্লাস 0.04096।
সাউন্ডটা খুলে রেখেছো, মিউট করে দাও। হ্যাঁ, সাউন্ডটা মিউট করে দাও। জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম এই নামের অ্যাকাউন্ট থেকে সাউন্ডটা মিউট করো। জাহাঙ্গীর আলমের অ্যাকাউন্ট থেকে নয়েস আসছে, সাউন্ডটা মিউট করো। আচ্ছা, এবারে দেখো এখানে যে দেওয়া আছে এটা উত্তর কত হবে বলো? 7.104। বাকিরা কিন্তু বলবে। দেখো আগে এখানে সংখ্যাটা দেখো, সংখ্যাটা হচ্ছে এইটা 4096, তার বর্গমূল হচ্ছে 60। তার মানে এই যে সংখ্যাটা আছে, প্রথমে যে সংখ্যাটা আছে, সংখ্যাটা আছে 4096, তাহলে এটা হবে 64। কিন্তু দেখো এখানে দশমিকের পর 2 ঘর আছে, তাহলে উত্তর হবে ডান দিক থেকে দশমিক 1 ঘর সরবে 6. এখানে দেখো সংখ্যাটা দেখো 4096, সংখ্যাটা একই, কিন্তু দশমিকটা 4 ঘর আছে, তাহলে সরলে 2 ঘর সরবে। তাহলে 2 ঘর সরলে কত হবে? 64। 2 ঘর সরলে হবে 0.6, 0.6। এখানে দেখো সংখ্যাটা একই আছে, তার মানে এটা 64 হবে। আর এখানে কটা পেয়ার আছে? দেখো 3টে পেয়ার আছে, 3টে পেয়ার আছে। তেমন দশমিক ক ঘর সরবে? দশমিক সরবে হচ্ছে 3 ঘর। তাহলে দশমিক যদি 3 ঘর সরে তাহলে এটা কত হবে? 64 আছে, তাহলে তার সামনে আর একটা 0 বসাতে হবে, তবেই গিয়ে 3 ঘর হয়ে গেল। 0.06, এখানে 0 দাও, দাও দিচ্ছ 7.10। ঠিক আছে, আশা করি এটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমি একটু অন্য টাইপে চলে যাচ্ছি। ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন দেওয়া হলো, রুট ওভার এক্স প্লাস রুট ওভার 441 ইকুয়াল টু 0.0। এটা যদি হয় তাহলে এক্স এর ভ্যালু কত? এটা কোশ্চেন। তাহলে এক্স এর ভ্যালু কত হবে সেটা জানতে চাই। বলো কি করে করতে হবে? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এখানে একটু মিস্টেক আছে, এখানে ভাজিতক চিহ্ন দিতে হবে। হ্যাঁ এইটা রুট ওভার এক্স ডিভাইড রুট ওভার 441 ইকুয়াল টু দিয়ে দিয়েছে 0। কত হবে? আচ্ছা ভেরি গুড। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি? রুট ওভার এক্স বাই ওভার 400 এইটা। এটাকে দশমিকটাকে ভেঙে দাও, দশমিকটা ভাঙলে হবে এইটা। আচ্ছা এটা মানে কি হলো? রুট ওভার এক্স, এটা হচ্ছে 21, এটা কত 2 এইটা। এবারে রুট ওভার এক্স, দুইটাকে গুণ করো এইটা, আমরা কত 0.42। তাহলে এক্স মানে কি হবে? 0.42 হোল স্কোয়ার করতে, তাই তো নাকি? এবার দেখো আগের দিন আমরা 100-র কাছাকাছি সংখ্যার বর্গ শিখেছিলাম। এই যে এই যে জিনিসটা আছে, আমরা ন্যাচারালি এটাকে কি করব? আমরা যদি এ করি তাহলে এটা 42 ইন্টু 42 নিচে 100 বাই 100 করব। তার মানে আমাকে এখানে গুণ করতে হবে। গুণ করতে গেলে একটা সময়ের বিষয় আছে, তো আমরা এটাকে গুণ না করে খুব সহজে করতে পারি। দেখো এই যে 42 স্কোয়ার, এটা কি না? এটা হচ্ছে 50-এর কাছাকাছি একটা সংখ্যা।
আগের দিন আমরা যেমন 100-র কাছাকাছি একটা সংখ্যা বর্গ শিখেছিলাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 50-এর কাছাকাছি একটা সংখ্যা। তো 50-এর কাছাকাছি একটা সংখ্যার নিয়মটা কি, না আগের মতনই হবে। এখানে 100-র কাছাকাছি সংখ্যা কি করেছিলাম, যে যত বেশি বা যতটা কম সেটা যোগ করেছিলাম তার সঙ্গে, না যে সংখ্যাটা দেওয়া আছে তার সঙ্গে যোগ বা বিয়োগ করেছিলাম। এখানে যখন 50-এর কাছাকাছি কোনো সংখ্যা হবে তখন আমরা 25 থেকে যোগ অথবা বিয়োগ করব। 25 থেকে, সবসময় 25 থেকে, তার মানে এটা হবে 1764। তাহলে এর উত্তরটা কত হয়ে গেল, এর উত্তরটা দেখো দশমিক আছে 2 ঘর, তাহলে বর্গ করলে দশমিক হবে 4 ঘর, তাহলে অ্যান্সার হবে 0.1764। তোমরা এই ট্রিক্স ধরে করতে পারো, অথবা তোমাকে এরকম ভাবে গুণ করে করতে হবে। ঠিক আছে, দুটো প্রসেস। এবারে আমরা দেখো, হ্যাঁ আমি আরো কতগুলো এক্সাম্পল দেবো। আপাতত তোমরা এই অঙ্কটাকে স্ক্রিনশট নিয়ে নাও যারা স্ক্রিনশট নিচ্ছ। আমরা আগের দিন 100-র কাছাকাছি স্কোয়ার শিখেছিলাম, এবারে আজকে আমরা 50-এর কাছাকাছি স্কোয়ারটা শিখব। তো আগের দিন যারা ক্লাস করোনি তাদের কিন্তু আজকে একটু বুঝতে অসুবিধে হবে, কারণ আগের দিন 100-র কাছাকাছি যে সংখ্যাগুলো থাকে তার বর্গটা আমরা শিখে দিয়েছি। আজকে আমরা শিখব কি, 50-এর নিকটতম সংখ্যা স্কোয়ার বা বর্গ। ধরো আমি বললাম 43 স্কোয়ার। 43 স্কোয়ার এটা 50-এর কাছাকাছি। 50-এর থেকে কত কম, 50-এর থেকে 7 কম, তাহলে কি লিখবো, 25 মাইনাস 7, আর এবারে 7। ধরো আমি বললাম 52 স্কোয়ার লিখবো। এটা 50-এর কাছাকাছি সংখ্যা, কত বেশি, 2 বেশি 50-এর থেকে, তাহলে 25 প্লাস 2, আর লিখবো 2। ধরো এখানে লিখেছি 41 স্কোয়ার, তাহলে এটা কি 50-এর কাছাকাছি, কত কম, 9 কম, তাহলে 25 মাইনাস 9, আর লিখবো 9 স্কোয়ার। আবার ধরো তোমাকে এখানে বললাম 57 স্কোয়ার। 57 স্কোয়ার মানে কি, এটা 25-এর থেকে 50-এর থেকে 7 বেশি, তাহলে 25-এর সঙ্গে 7 যোগ করো, এখানে কি করবো, 7 স্কোয়ার। এবার আগের দিন আমরা যেভাবে করেছিলাম, এই যে লাইনটা পার্টিশন করেছি তার ডান দিকে সবসময় 2 ডিজিট বসবে, তাহলে 25 থেকে 7 বাদ দিলে 18, আর এখানে 7 স্কোয়ার হচ্ছে 49। এখানে দেখো 25 আর 2 যোগ করলে কত, 27, 2 স্কোয়ার করলে 4 হবে, 4 লিখবো না, লিখবো কত, 0 4, 2 ডিজিট করতে হবে। এখান থেকে দেখো এটা করলে কত আসবে, এটা আসবে কত, 16, 9 স্কোয়ার, 9 স্কোয়ার কত, 80। এখানে আসলে কত আসবে দেখো তো, এখানে আসবে কত, 32, 7 স্কোয়ার কত, 49। এই হচ্ছে আমাদের 50-এর কাছাকাছি বর্গ। ঠিক আছে, তো আমরা আগের দিন অনেকগুলো এরকম ভাবে প্রশ্ন করেছি। এবার দেখো, যদি পরীক্ষাতে একটুখানি অন্য টাইপের প্রশ্ন দেয়, এরকম অন্য টাইপের প্রশ্ন, ধরো তোমাদের এরকম ভাবে দেওয়া হয়, ভালো করে আগে বোঝো, স্কোয়ার রুট অফ, যদি তোমাকে একটা বড় সংখ্যা দিয়ে দেয় 272 হোল স্কোয়ার মাইনাস 128 তার হোল স্কোয়ার। ধরো এরকম একটা সংখ্যা তোমাকে বর্গমূল করতে দিল, প্রথমে রং মেথডটা বলে দিই, তুমি এটাকে বর্গ করবে না, তাহলে তোমার সময়টা শেষ। এই প্যাটার্নটা কি, না এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি আমরা ফেলে দিই তাহলে হবে এ প্লাস বি, এ মাইনাস বি। ঠিক এটাকে আমরা তাই লিখবো, এটাকে স্কোয়ার রুট করতে বলেছে তো, তাহলে এটাকে এ ধরো, তাহলে এটা হবে এ স্কোয়ার, এটাকে যদি বি ধরি তাহলে হবে কত, বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি 272 প্লাস 128, এ প্লাস বি হয়ে গেল, আর এ মাইনাস বি 72 মাইনাস 120 হয়ে গেল। এবার তুমি এটাকে যোগ করে দাও, এটা হবে কত, 400। এটাকে তুমি বিয়োগ করে দাও, এটা বিয়োগ করলে কত হবে, 140। এবারে কি বলেছে, এটার বর্গমূল বের করতে, বর্গমূল। তাহলে এর বর্গমূল কি হবে, তাহলে অ্যান্সারটা কি হলো, অ্যান্সারটা হলো 400 গুণিতক 144-এর বর্গমূল। দেখো 400 400 হচ্ছে কার বর্গ,
বলো 400 কার বর্গ? 20। তাহলে এখানে লিখবো 20। আর এখানে 144 কার বর্গ? 12। তাহলে এর উত্তর হয়ে গেল কত? 240। তাহলে তুমি যদি 272 স্কোয়ার বের করো, তারপরে আবার ধরো 128 স্কোয়ার বের করো, তাহলে কিন্তু খুব জটিল একটা ফর্ম হয়ে যাবে, তাহলে আর নামাতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রত্যেকে ক্লিয়ার তাহলে এই জিনিসটা? আচ্ছা, এবার দেখো, তোমাদের যদি এরকম টাইপের কোনো প্রশ্ন দেওয়া হয়, ধরো এরকম টাইপের একটা দিয়েছি 0.1 হোল স্কোয়ার, 0.01 হোল স্কোয়ার, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে। 0.001 তার হোল। আমি দিয়ে দেবো আজকে, এগুলো সব দিয়ে দেবো। আমি কালকে যে ক্লাস নিয়েছিলাম আজকে দিয়ে দেবো, আজকে আমি কলকাতাতে এসেছি, স্ক্রিনশট দিয়ে দেবো, অসুবিধা। এটা আসছে 0.001, এটা হোল স্কোয়ার। এটা আসছে 0.000 হোল। এটা বর্গমূল বের করতে বলবে, এর মান কত? দেখো, এই যে আমরা প্রশ্নটা দেখলাম না এত বড়, অ্যাকচুয়ালি প্রশ্নটাই শুধু বড় কিন্তু উত্তরটা একদম ছোট। খুব সিম্পল, খুব সিম্পল। প্রথমে একটা জিনিস তোমাকে দেখতে হবে, আমাকে এই দুটো কম্পেয়ার করো, উপর আর নিচ কম্পেয়ার করো, লব এবং হর কম্পেয়ার করো। এখানে আছে 0.1, এখানে আছে 0.01, মানে নিচে একটা ডেসিমেল বাম দিকে সরে গেছে, দশমিক বাম দিকে সরে। এখানে দেখো দশমিক পর 2 সংখ্যা, এখানে দেখো দশমিকের পর 3 সংখ্যা, এখানে দেখো দশমিকের পর 3 সংখ্যা, এখানে দেখো দশমিকের পর 4 সংখ্যা, তার মানে কি নিচে একটা একটা করে সরে গেছে। তো আমি 0.1 এটাকে কি লিখতে পারি দেখো তো, এদের মধ্যে তাহলে বড়টা কি? 0.1 বড় না 0.01 বড়? বড় কে? 0.1 বড়, একদম ভেরি গুড। তাহলে 0.1টাকে কি করতে হবে? সামথিং গুণ করে, ছোটর সঙ্গে সামথিং গুণ করলে দেখবে বড়টা হয়ে যাবে, আমাকে সেইভাবে সাজাতে হবে। তাহলে সামথিং ইন্টু ছোট সংখ্যা, তাহলে হয়ে যাবে বড় সংখ্যা। তার দেখো এটাকে আমি লিখতে পারি 10 গুণিতক 0.0। দেখো এই জিনিসটা বুঝতে, তাহলে 0.1 মানে এটা। আবার দেখো ইন্টারেস্টিং জিনিসটা হলো 0.01, এটা মানে কি হলো 10 গুণিতক 0.001। তার মানে দেখো এই যে সংখ্যাটা লিখেছি, এটা রকম, এটা হচ্ছে প্রথমটা, এইটাকে যে লিখেছি এটা হচ্ছে সেকেন্ডটা। আবার দেখো আর যেটা আছে 0.01, এটা হচ্ছে 10 গুণিতক 0.0001। তাহলে কি দাঁড়ালো না, উপরে হচ্ছে বড় সংখ্যা। এবার ইন্টারেস্টিং বিষয়টা হলো, যদি এটাকে বর্গ করে দিই, তাহলে দেখো এটা পুরোটা বর্গ হয়ে গেল, যেটা বর্গ করে দিই পুরোটা বর্গ হয়ে গেল। ভালো করে এই জায়গাটা শুনবে, এটা যদি বুঝতে পেরে যাও তাহলে দেখবে অঙ্ক করতে গেলে খাতা পেন লাগবে না। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবে, এই জায়গাটা একটু শুনবে ভালো করে। ধরো এই যে 0.8 হোল স্কোয়ার, এটা আমরা কি লিখতে পারি? 10 গুণিতক 0.01 এর পুরোটার হোল স্কোয়ার। দেখো তো আমরা এ বির হোল স্কোয়ার মানে কি লিখতে পারি? এ বির হোল স্কোয়ার লিখতে পারি এর স্কোয়ারও হয়, বি স্কোয়ারও হয়। ঠিক তেমনি এটাকে 10-এরও স্কোয়ার লিখতে পারি, আবার 0.01 এর স্কোয়ারও লিখতে পারি। দেখো বুঝতে পেরেছো? এই জায়গাটা বুঝতে পেরেছো না বলো? 0.1 এর হোল স্কোয়ার সমান 10 গুণিতক 0.01 এর হোল স্কোয়ার। এবারে এ বির হোল স্কোয়ার থাকলে কি হয়? সেটা এরও স্কোয়ার হয়, আবার বি এর স্কোয়ার হয়, সেইভাবে ওটাকে স্কোয়ার করে। তার মানে আমি কি বুঝলাম? উপরে দেখো, উপরে যে সংখ্যাটা আছে প্রথম সংখ্যাটা, সেটা হবে 10 স্কোয়ার ইন্টু নিচের সংখ্যা। উপরের সেকেন্ড যে সংখ্যাটা, সেটা কি হবে? 10 স্কোয়ার গুণিতক নিচের। তার মানে আলটিমেটলি আমরা এখানে পাবোটা কি? এখানে দেখো ইন্টারেস্টিং বিষয়টা হলো, আমরা পাচ্ছিটা কি এখান থেকে? এখান থেকে এই জিনিসটা পাবো, এখান থেকেই বড় করে রুট দিলাম, 10 স্কোয়ার প্রত্যেকটা কমন থাকবে, 0.01 হোল স্কোয়ার
0.001, এটা হচ্ছে স্কোয়ার 0.000 হোল স্কোয়ার, এটা হয়ে গেল। আর নিচে কি থাকবে, যেটা আছে এটাই থাকবে, টু মানে সেম, যা ছিল তাই। তাহলে দেখো এটার সঙ্গে এটা পুরোপুরি কেটে গেল, কত হবে 10 স্কোয়ার। তার মানে দেখো যে জিনিসটা তোমাকে আলটিমেটলি গোল সেট করতে হবে, দেখবে লব আর হরের মধ্যে বড় সংখ্যাটা কি, লবে আছে না হরে আছে, এইটা মাইন্ড সেট করে। যদি দেখো লবে আছে তাহলে স্কোয়ার আছে, তাহলে উত্তর হবে 10 স্কোয়ার তার বর্গমূল, তার মানে 10। যদি নিচে থাকে তাহলে হয়ে যাবে কি 1/10 স্কোয়ার তার বর্গ, তার মানে 1/2। কিন্তু সংখ্যাটা বড় কোথায়, উপরে আছে না নিচে আছে, সেই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই। চলো এরকম আর একটা আমি অঙ্ক দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো তোমাকে এরকম ভাবেই দিলাম 0.02 তার হোল স্কোয়ার প্লাস 0.002 এটা হোল স্কোয়ার, 0.0002 এটা হোল স্কোয়ার, আর নিচে আমি দিলাম কি 0.2 এটার হোল স্কোয়ার, 0.02 এটা হোল স্কোয়ার, আর 0.002 এটা হোল স্কোয়ার। পুরোটার বললাম বর্গমূল। আরে দেখো বড় সংখ্যাটা কোথায় আছে, উপরে না নিচে, নিচে। তার মানে দেখো উল্টোটা, তার মানে এটাকে ভাঙো, এইটা গুণিত 0.02, তার মানে কি হলো 10 গুণিতক লব, 10 গুণিতক লব হয়ে যায়। 10 করলে তবে এটা আসবে। দেখো এটার সঙ্গে এটা দেখো 10 গুণ করতে হবে, এটার সঙ্গে দেখো 10 গুণ করতে হবে, এই প্যাটার্নে এটাই থাকবে। তাহলে উত্তরটা কি হবে গো, নিচে তো বড়, তাহলে এটা যখন স্কোয়ার করব তাহলে উত্তরটা কি হবে 1/10 স্কোয়ারটা নিচে থাকবে, তাহলে 1/10 মানে 0.1, হয় উপরে 10 তাহলে নিচে 10, দেখবে বড় সংখ্যাটা কোথায়। এখানে নিচে বড় তো, দেখো এই যে সংখ্যাটা নিচে বড়, তার মানে কি এটা তোমার উপরে যা আছে ছোট সংখ্যাগুলোকে হাত দেবে না, এটা কি হবে 10 স্কোয়ার করলে উপরের সংখ্যাটা চলে আসবে। আগে যে অঙ্কটাতে দেখালাম, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কি হবে 1/10 স্কোয়ার সমান 1। যদি লবে বড় হয় তাহলে উত্তর হবে রুট থাকলে 10, যদি নিচে বড় হয় হরে বড় হয় তাহলে উত্তর হবে 1/10। হ্যাঁ পুরোটা তো রুট ওভার। হ্যাঁ তুমি যেটা বলছো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এটা রুট মানে কি হয়, রুট ওভার এ আর রুট ওভার বি হয়। এবার তুমি বলো তো একের বর্গমূল কি হয়, এর বর্গমূল এক, এক হয়, ওই জন্য দিলাম না। বুঝতে পারলে কি বললাম, এর বর্গমূল তো এক, বুঝতে পেরেছো। চলো এবারে তোমাদের আর একটা ইন্টারেস্টিং অঙ্ক দেয়। ধরো এরকম ভাবে তোমাকে একটা অঙ্ক দেওয়া যে এ হচ্ছে 64 আর বি হচ্ছে 289। এখন তোমাকে দেওয়া হলো রুট ওভার রুট এ প্লাস রুট ওভার বি মাইনাস রুট ওভার বি মাইনাস রুট, এর মান কত। দিয়ে আচ্ছা আচ্ছা তার উপরে দেওয়া হলো ধর আরেকটা জিনিস, তার উপরে দেওয়া হলো এর উপরে আবার রুট দেওয়া আছে, রুট এই পাওয়ার হাফ। ধরো আমি যদি বলি এক্স টু দি পাওয়ার হাফ, তোমাদের ইন্ডাইসেস আছে, সূচক আছে, দেখো এক্স পাওয়ার হাফ, তার মানে হচ্ছে এটা রুট ওভার এক্স। আমরা দেখো এখানে অনেকগুলো বর্গমূল চিহ্ন দিয়ে দিয়েছি। প্রথমে দেখো অঙ্কটাকে যদি সাজাই স্টেপ বাই স্টেপ করো, প্রথমে এটা লিখছি, রুট আছে, এখানে কি রুট ওভার এ, তার মানে রুট ওভার 64 হয়ে গেল। আচ্ছা তারপর এখানে কি আসবে গো,
√64 পর √289 হয়ে গেল প্রথমটা, ব্র্যাকেট দিয়ে দাও, মাইনাস এখানে কি আছে, এখানে আছে বড় করে রুট দিলাম, এখানে প্রথমে আছে কি √b মানে √289 মাইনাস তারপর কি √a মানে √64 ব্র্যাকেট শেষ করলাম। তারপর দেখো উপরে আছে হাফ, হাফ মানে হচ্ছে কি, হাফ মানে রুট। আমি ওটা করে দিচ্ছি। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো, বলো তো √64 মানে কি গো, √64 মানে কত, 8। আচ্ছা √289 মানে 289 কার বর্গ, 17 বর্গ। তারপর চলে এসো এখানে, এখানে হচ্ছে 17, এটা হচ্ছে 17 আর এটা কত 8, পুরোটার উপরে হাফ। তার মানে দেখো এই 17 আর 8 মানে কত, 25, তাহলে √25 মাইনাস এখানে কত √9, পুরোটার পাওয়ার হাফ। তার মানে এটা কত আসছে গো, 5 মাইনাস 3 পুরোটার কত হাফ। তার মানে কত আসতো, 2 এর পাওয়ার হাফ। যে 2 এর পাওয়ার হাফ এই জিনিসটা দেখো, কোন সংখ্যার পাওয়ার হাফ মানে সেটা হচ্ছে রুট বোঝায়, তার মানে উত্তরটা হবে √2। √2 এই তো 2 এই যে 2 হাফ মানে √2, কারণ এই যে লাইনটা দেখো, এক্স এর পাওয়ার হাফ মানে √x, তাহলে 2 এর পাওয়ার হাফ তার মানে এটা রুট। বুঝতে পেরেছো? বেশ, এবার চলো আমরা একটু অন্যভাবে করি, এটা তোমরা নিজেরা করবে। ধরো এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, এগুলো তোমরা সবই পারবে, সময়টা বিবেচনা করতে হবে যে কিভাবে তুমি করবে। এটা প্রত্যেকে পারবে, কেউ আগে করবে আর কেউ পরে করবে। √57, তারপর দিলাম √38, √38 আর 108 আর 108 প্লাস √169। কিভাবে করবে ঝটপট করে কিভাবে করবে? কেন পারবে, পারবে পারবে। বলো কেউ একজন বলো। দেখো এটা সলভ করবে কিভাবে জানো তো, এটা সলভ করবে না এই ডান দিক থেকে, সবসময় ডান দিক থেকে সলভ। আর এটা সলভ করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই স্কোয়ার মুখস্থ করতে হবে, স্কোয়ার মুখস্থ না করলে কিন্তু পারবে না। তাহলে সুতরাং এখনো যাদের স্কোয়ার মুখস্থ নেই তোমরা কিন্তু করে রাখো। প্রথমে দেখো তো, ভালো করে মন দিয়ে শুনো, খাতা পেন লাগবে না, মুখে মুখে হয়ে যাবে। প্রথমে দেখো এই যে 169 কার বর্গ, তাহলে তাহলে এটা হবে 13, 13 আর এখানে 108, 13 আর 108 যোগ করলে কত হবে গো, 121। 121 দেখো এইটুকুনি মান কত হলো, 121। 121 কার বর্গ, কার বর্গ 11। তাহলে দেখো এখানে 38 পড়ে আছে, তাহলে কি করবে এবারে, 38 আর 11 যোগ করো, 38 আর 11 যোগ করলে কত, 49। 49 কার বর্গমূল, কেন এই দেখো এর উপরে বর্গমূল চিহ্ন আছে তো, 7। তাহলে এবারে 57 সঙ্গে যোগ করো, 57 প্লাস 7 কত হয়, 64। দেখো এর ওখানে বর্গমূল আছে, 64 এর বর্গমূল কত হয়, 8। তাহলে এখানে কত হবে, 8 আর 8 16, 16 বর্গমূল, দেখো এই যে 8 এর উপরে বর্গমূল চিহ্ন আছে, তাহলে 16 বর্গমূল কত হয় গো, তাহলে পুরো অঙ্কটার উত্তর হবে। বুঝতে পারলে? তাহলে এটা করে নিজেরা করে আমাকে বলবে, হ্যাঁ। √5
আর 11 আর 29 and বাকিরা বলো। বলো বাকিরা বলো। দেখো, এ বাকিরা কি শুনছো না নাকি গো? বাকিরা কেউ রেসপন্স করছো না তো? 3 হবে। ডান দিক থেকে একদম ডান দিক থেকে করে আসতে হবে। প্রথমে কি আছে 49, 49 এর বর্গমূল 7। দেখো এর উপরে 49 এর বর্গমূল চিহ্ন আছে 7। তাহলে এখন হয়ে গেল 29 আর 7 যোগ করো, কত হবে 36। দেখো এই 29 উপরে বর্গমূল চিহ্ন আছে, তাহলে 36 এর বর্গমূল করলে কত হবে 6। তাহলে এখন 19 এর সঙ্গে 6 যোগ করে দাও, তাহলে কত হয়ে গেল 25। দেখো এর উপরে বর্গমূল চিহ্ন আছে, তাহলে 25 এর বর্গমূল কত 5। তাহলে এখন এটা 11 এর সঙ্গে যোগ করো, 11 এটা 5 করলে কত 16। দেখো এর উপরে বর্গমূল চিহ্ন আছে, তাহলে 16 বর্গমূল করলে কত হয় 4। তাহলে 5 এর সঙ্গে 4 যোগ করো, 5 প্লাস 4 9। দেখো এটার উপরে বর্গমূল চিহ্ন আছে, তাহলে 9 এর বর্গমূল কত হবে 3। তারপর যদি এখনো বুঝতে অসুবিধা হয় বলো, খুব ঠিক আছে। চলো, হয়তো ডান দিক থেকে করেছো, তুমি নিজেই বলো। তুমি নিজে বলো ডান দিকে প্রথম সংখ্যাটা কি, বলো তুমি নিজে বলো। আর তাই তো করলাম, এই তো তাই তো লিখে দিয়েছি দেখো। 49 এর বর্গমূল 7, 7 কে 29 এর সঙ্গে যোগ করো 36। দেখো লিখে দিয়েছি স্ক্রিন। আবার ধরো 36 এর বর্গমূল 6, এই 19 এর সঙ্গে 6 যোগ করো 25। 25 এর বর্গমূল করলে কত হবে 5। তাহলে 11 এর সঙ্গে যোগ করো 16। 16 এর বর্গমূল করলে 4, 5 এর সঙ্গে 4 যোগ করো 9, 9 এর বর্গমূল 3। ঠিক আছে, বেশ। এবারে চলো, এগুলো তোমাদের বইতে আছে তো নাকি? এবারে ধরো এরকম ভাবে একটা অঙ্ক তোমাকে দেয়া, √13। √13 হচ্ছে, আচ্ছা আগে একটুখানি বলে দিই, এই যে √13, √13টা আমরা কি করে বের করব? আমরা দেখো বর্গমূল তো করতে পারি নাকি, যে কোনো সংখ্যার বর্গমূল। ওই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখেছো না তোমরা? এখন 13 তো বর্গমূল, 13 তো একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এর বর্গমূল করলে দশমিক আছে। এই দশমিকে আসবে, তোমাকে যদি পরীক্ষাতে এরকম ভাবে দিয়ে দেয়, খুব সিম্পল একটা প্রশ্ন, দেখো কত সহজ প্রশ্ন, কিন্তু জিনিসটা কত জটিল হয়ে যাবে। ধরো তোমাকে দেখালো √13 প্লাস √21, এটার মান কত? যদি এরকম ভাবে দিয়ে দিই, তাহলে খুব ছোট্ট প্রশ্ন, কিন্তু তোমরা বের করতে গিয়ে দেখবে খুব কষ্ট হবে। কারণ বড় সংখ্যার বর্গমূল করা খুব সহজ, ছোট সংখ্যার বর্গমূল করা মানে কি, প্রথমে দশমিক আসবে, খুব ডিফিকাল্ট। তাহলে এটাকে আমরা কি করে করব, তোমরা বলো যে আচ্ছা 13টাকে দাঁড়া 1 মিনিট, 13টাকে একটু 15 লিখি, একটু বোঝাতে সুবিধা। আগে বলো তো 15 কোন কোন বর্গ সংখ্যার কাছাকাছি আছে, আমাকে এইটুকুনি বলো তো। 15, চলো তাহলে দেখো 15টাকে লিখতে পারি, 15টাকে লিখতে পারি 16 - 1। আবার 15টাকে লিখতে পারি 9 প্লাস। এখন লিখতে পারি কিনা বলো, পারি তো? তো লিখতেই পারি। তাহলে এবার দেখো তো কাছাকাছি সংখ্যাটা কি, দেখো 15 কাছে কি 16 না 9, কাছাকাছি কি 16। তাহলে আমরা 16টা দিয়ে উত্তরটা বের করব। তাহলে এটা √ওভার করলে কি হবে, ভালো করে শুনবে।
ভালো করে শুনো। এখানে দেখছি 16, তাহলে এই 16-র বর্গমূল করো, মাইনাস যে পূর্ণ সংখ্যাটা আছে তার বর্গমূল করো, মাইনাস এখানে 1 আছে দিয়ে দিলে। এই বর্গমূল করলে কত হবে গো? বর্গমূল করলে কত হবে? 4। 4, এই 4-এর ডবলটাকে এখানে 1-এর নিচে এই যে ফাঁকা ঘর রেখেছি কত বসাবে না, যেটা বর্গমূল করেছো তার ডবল। তাহলে কত হবে? 1.2। তাহলে তোমার উত্তর হবে 3.87। তাহলে √13 বর্গমূল হচ্ছে খুব সহজে তুমি এরকম বের করতে পারো। ঠিক তেমনি দেখো √21, ভালো করে শুনবে। 21 মানে আমরা কি লিখতে পারি? 16 আর 5-এ 21 হয়, আবার 25 আর 4-এ 21 হয়, তাহলে কাছাকাছি কে গো? 25। দেখো, তাহলে এটা 25 থেকে করব। তাহলে কি করব? প্রথমে 25-এর বর্গমূল করো, মাইনাস 4 বাই ফাঁকা রেখে দাও, তোমার কত হবে? 25-এর বর্গমূল 5, এখানে 4, এটা যত পেয়েছো তার ডবল, তার ডবল 2 দিয়ে গুণ করে, 5 2 10, তাহলে 5 মাইনাস 0.4, তাহলে আমি দুটো আলাদা করে বের করে ফেললাম। এবার তাহলে অ্যান্সারটা কত হলো? আমি 21ও বের করে ফেললাম, 15 বের করে ফেললাম। তাহলে 15 হচ্ছে 3.875, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দাও। 21 মানে কত? 4.6, মানে হয়ে গেল কত? 4.6। দুটোকে যোগ করে দাও, তাহলে কত হবে? 5.748। তাহলে এটার বর্গমূল হচ্ছে। আবার বলছি, কোশ্চেনটা খুবই ছোট, কিন্তু তুমি যদি প্রপার নিয়মটা না শেখো তাহলে কিন্তু কোনটা দুটোকে যোগ করো। তুমি এই যে √15 বের করলাম, √15 আর √21 যে বের করলাম, সেগুলোকে যোগ করো, যোগ করলে দেখবে ওটাই আসবে, তাই না? চলো এরকম আরো কতগুলো আমি একটুখানি শেখাই, চলো কতগুলো করে দিই। ধরো আমি এখন √11 শিখছি, √11, তাহলে √11টাকে কি লিখবো? 9 প্লাস 2। এখন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা বর্গমূল করলে কি হবে? 9-এর বর্গমূল, 9-এর বর্গমূল করতে হবে 3, প্লাস 2 বলে ফাঁকা রাখো, সমান 9-এর বর্গমূল 3, 2, এখানে কি লিখবো? যে সংখ্যাটা এখানে পাবো তার দ্বিগুণ, মানে 3 দুনে 6, 3 প্লাস, যদি এটাকে ভাগ করি 0.6, তাহলে তাহলে √11-র মান হলো 3.6। দেখো কত সুন্দর ভাবে বেরিয়ে গেল। আবার ধরো আমি বের করতে চাইছি, ধরো এরকম ভাবে বের করতে চাইছি, ধরো √26, এটাকে বের করতে। আচ্ছা, এটা মানে কি? 25 প্লাস 1 প্লাস 1, তাহলে 25-এর বর্গমূল কত? 25-এর বর্গমূল হচ্ছে কত? এরকম লিখলাম, 1 বাই ফাঁকা রেখো, 25-এর বর্গমূল 5, তাহলে 1 বাই কত লিখবো? 5-এর দ্বিগুণ মানে 10, তাহলে 5 প্লাস 1-কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 0.1 হবে। বুঝতে পারলে? এবার দেখো, যদি তোমাকে এরকম ভাবে দিত, এবারে যদি তোমাকে প্রশ্নটা এরকম ভাবে দিত যে √11 প্লাস √26-এর মান কত, তাহলে তুমি কি করতে? √11টাকে এইভাবে বের করতে, বের করার নিয়মটা শিখিয়ে দিলাম, 3.6, প্লাস √26-এর মানটা বের করতে 5.1, 5.1। এবার তুমি এটাকে যোগ করে দাও, এটা হবে কত? 8.7। এটা হচ্ছে এই দুটো রুটের মান। আমি তোমাদের বলেছি বর্গমূল রিলেটেড যা যা প্রশ্ন এর বাইরে পরীক্ষাতে পড়বো, এটাই করবো। শুধু এগুলোকে তোমাদের বারবার করে একটু বারবার না practice করো। ঠিক আছে? তো এত নাকি গো, সবাই চুপচাপ হয়ে গেলে যে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা করব কি, আমরা তো স্কোয়ার রুট নিয়ে অনেকগুলো শিখেছি, এবার আমরা কিউব রুট শিখব। কিউব রুট, কিউব রুট বা স্কোয়ার রুট। আচ্ছা, স্কোয়ার রুটটা আমরা শিখিনি না, শর্টকাটে স্কোয়ার রুট তোমাদের শিখিয়েছি।
শর্টকাটে স্কোয়ার রুটটা শেখায়নি। ধরো তোমাদের পরীক্ষা, তোমাদের তো স্কোয়ার রুট তোমরা তো শিখেছো, স্কোয়ার রুট তোমরা তো জানো জিনিসটা। ধরো এরকম ভাবে তোমাকে দেওয়া হয়। ধরো এরকম ভাবে তোমাকে যদি কোশ্চেনটা দিয়ে দেয় যে 58081 এর মান কি পড়তেই পারে তো। তাহলে এখন আমরা শিখবো কি স্কোয়ার রুট, কি করে খুব তাড়াতাড়ি আমরা স্কোয়ার রুট শিখতে পারি। বলো তো এটার বর্গমূল কিভাবে তোমরা করবে, বলো নিয়মটা আমাকে বলো কিভাবে করবে। ভাগ পদ্ধতিতে করবে তাই তো। আচ্ছা দেখো, ভাগ পদ্ধতি তোমরা জানো, নিঃসন্দেহে জানো। এখন আমরা এটাকে একটু অন্যভাবে শেখার চেষ্টা করি। ভালো করে মন দিয়ে শুনবে। কি কি সংখ্যা আছে, ধরো আমরা লিখলাম 0 1 2 3 4 5 6 7 8 আর এখানে 9, এগুলো তো অঙ্ক অঙ্ক। বলতো এদের মধ্যে কে কে পূর্ণবর্গ সংখ্যা নয়, কার কার শেষে মনে আগে মনে পড়ে আগের দিন বলেছিলাম 2, তারপরে কি বলেছিলাম 8, 2837, 2837, এগুলো শেষে থাকলে কখনো পূর্ণবর্গ হয় না, এগুলোকে ছেড়ে দাও, এগুলো আউট। তাহলে পড়ে থাকলো কি গো, শূন্য দরকার নেই, শূন্যর বর্গমূল শূন্য হয়, ছেড়ে দাও। এবারে এদের মধ্যে দেখো এক, এক একের বর্গমূল 1 হয়, 4-এর বর্গমূল কত 2 হয়, 9-এর বর্গমূল কত 3 হয়। আর কি 5-এর বর্গমূল করতে পারবে না, তাহলে যার বর্গমূল করা যায় না তাকে সেইটা বসিয়ে দাও। 6-এর কি বর্গমূল হয় না, যার বর্গমূল হয় না সেটাই বসিয়ে দাও। তাহলে নিয়মটা কি, না যে সংখ্যার বর্গমূল হয় তাকে বর্গমূল করলাম, যে সংখ্যার বর্গমূল হয় না তাকে সেটা লিখে দিলাম। এটা পাশে কমা দিয়ে বলতো একের সঙ্গে কত যোগ করলে 10 হবে, একের সঙ্গে কত যোগ করলে 9। তাহলে এই 1 আর 9 এটাকে আমরা অঙ্কের ভাষায় বলবো কমপ্লিমেন্ট টু ইচ আদার। এটা অঙ্কের ভাষায় বলবো কমপ্লিমেন্ট টু ইচ আদার। তাহলে কমপ্লিমেন্ট টু ইচ আদার কাকে বলবো, না একটা সংখ্যা তাকে কত যোগ করলে 10 হবে, তার সঙ্গে কত যোগ করলে 10 হবে, সেই দুটোকে বলবো কমপ্লিমেন্ট টু ইচ আদার। তাহলে বলো তো 2 এর কমপ্লিমেন্ট কি হবে গো, 2 এর কমপ্লিমেন্ট 8, 5-এর কমপ্লিমেন্ট 5, 6-এর কমপ্লিমেন্ট কি হবে গো 4, 3-এর কমপ্লিমেন্ট কত 7, 7 হয়েছে। আচ্ছা এই যে এত সময় কমপ্লিমেন্টটা বললাম, তার ইন্টারেস্টিং জিনিসটা কি, না জিনিসটা হচ্ছে কোন সংখ্যার শেষে যদি 1 থাকে তাহলে তাকে বর্গমূল করলে হয় সেটা 1 হবে, না হলে সেটা 9। আবার দেখো কোন সংখ্যা যদি শেষ অঙ্ক 4 হয় তাকে বর্গমূল করলে তার শেষ অঙ্ক হয় 2 হবে বা 8 হবে। ধর একটা উদাহরণ দিই, ধরো বললাম √144, দেখো তো এটা বর্গমূল করলে কত হয় 12 হয়। আবার ধরো √64, এটাকে করলে কত হয় 8 হয়। এই যে বললাম শেষ অঙ্কটা খেয়াল করো, শেষ অঙ্কটা হচ্ছে 4, 4 থাকলে উত্তরটা 2ও হতে পারে, আবার উত্তরটা 8ও হতে পারে, সেটাই হচ্ছে কমপ্লিট। তাহলে বলতো কোন সংখ্যার শেষে যদি 9 থাকে, কোন সংখ্যার শেষে যদি 9 থাকে তাহলে বর্গমূল করলে তুমি কি পাবে, হয় 3 পাবে নাহলে 7 পাবে, তাই তো নাকি, বুঝতে পেরেছো কি বললাম। বেশ এবারে দেখো, এবারে এবারে হচ্ছে আমরা এই নিয়মটাকে কাজে লাগাবো, এই নিয়মটাকে কাজে লাগাবো। প্রথমে একটা ছোট্ট সংখ্যা দিই, তারপর আমরা বড় সংখ্যার ক্ষেত্রে আসি। ধরো তোমাকে পরীক্ষাতে দিল 15,129, এটার বর্গমূল করতে হবে। প্রত্যেকে ধ্যান দিয়ে শোনো, জাস্ট উইথিন ফিউ সেকেন্ড অঙ্কটা শেষ হয়ে যাবে, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শুনবে কিন্তু। ধরো এই সংখ্যাটার বর্গমূল আমাকে পরীক্ষাতে দিল, আমি এটাকে কি করে তাড়াতাড়ি করব। প্রথম নিয়ম হচ্ছে, এটা তো বর্গমূল বলেছে, ডান দিক থেকে যে তীর চিহ্ন দিয়ে দিয়েছি, ডান দিক থেকে দুটো সংখ্যার পর পার্টিশন টেনে দাও, দুটো সংখ্যার পর। কেন দুটো সংখ্যার পর, স্কোয়ার রুট বর্গমূল করতে বলেছি, বর্গ বলি না, বর্গ মানে 2 লিখি, বর্গমূল, ওই জন্য ডান দিক থেকে দুটোর পর পার্টিশন টেনে দাও। এবার আমাকে বলো তো এই যে পার্টিশনটা টেনে দিয়েছি তার ডান দিকে লাস্ট অঙ্কটা কি আছে গো, লাস্ট অঙ্কটা
না, লাস্ট লাস্ট বলেছেন, শেষ। শেষ অঙ্ক কি? 9। 9 থাকলে 9 থাকলে উত্তর কি কি হতে পারে? 3 বা 7 হতে পারে। বেশ, আমি এখানে 3 লিখলাম, তার নিচে 7 লিখলাম, হয়েছে। এবার বলো তো, এই যে 151, এই যে 151, এটা লিখি কোন বর্গের থেকে বড়? কোন বর্গের থেকে বড়? বলো তো, জাস্ট কোন বর্গের থেকে বড়? স্কোয়ার মুখস্থ না করলে স্কোয়ার রুট পারবে না কিন্তু। 11 স্কোয়ার কত? হ্যাঁ, 11 স্কোয়ার, ভেরি গুড ভেরি গুড। 12, তাহলে কোন বর্গের থেকে বড়? 12 থেকে বড়। তাহলে পার্টিশনের বাম দিকে 12 দিয়ে দাও, এখানে 12 দিয়ে দাও। তার মানে উত্তরটা কি হলো? যে 15,129, এটাকে বর্গমূল করলে হয় 123 হবে, না হলে 127 হবে। ভালো করে মন দিয়ে শোনো কিন্তু। তাহলে 15,129, এটাকে বর্গমূল করলে হয় 123 হবে, অথবা 127 হবে। এবার তুমি কি করে কনফার্ম হবে 123 হবে না 127 হবে? তার জন্য একটা ট্রিক্স আছে। দেখো, এই যে বাম দিকের সংখ্যাটা কত পেয়েছো? কোন বর্গের থেকে বড়? 12 থেকে বড়। বেশ। আচ্ছা, 12র পরে ঠিক পরের সংখ্যাটা কত গো? 12র পরের সংখ্যা কত? 13। তাহলে বেশ, তাহলে 12র পরের সংখ্যা দিয়ে গুণ করো। এই যে 12, তাকে কি করবে? 12র পরের সংখ্যাতে গুণ করো। তাহলে 12 আর 13 গুণ করলে কত হবে? 156। এবার তুমি খেয়াল করে দেখো, এই যে গুণ করলাম 156, এখানে প্রশ্নটা দেওয়া আছে কি গো? 151 তো। এখানে দেওয়া আছে 151, তুমি গুণ করে কত পেয়েছো? বলো, গুণ করে কত পেয়েছো? 156। তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে আমাকে, যার বর্গমূল করতে দিয়েছে 151, সেটা 156 থেকে ছোট না বড়? বলো। এই, 151, 151 ছোট। হ্যাঁ, 156 না, আমি 156 চাইছি না। আমার যেটা বর্গমূল করতে দিয়েছে তাতে কত আছে? 151। তাহলে 151টা ওই গুণফলের থেকে বড় না ছোট? ছোট। ছোট, এই যে মনে আমার স্ট্রাইক করবে ছোট। এবারে বলো তো, 123 আর 127, এদের মধ্যে ছোট কে? তাহলে এটার বর্গমূল হবে এইটা, এটা বর্গমূল হবে না। এই যে ছোট, তার জন্য উত্তরটা ছোট। যদি বড় হতো তাহলে উত্তরটা হতো বড়। বুঝলে? হ্যাঁ, আমি বলবো, আগে এটা বুঝতে পেরেছো কিনা বলো, আমি আবার বলবো। আবার দেখো, আমি আর একটা সংখ্যা দিয়ে বোঝাই, তোমরা প্রত্যেকে মন দিয়ে শোনো, হ্যাঁ, প্রত্যেকে কিন্তু মন দিয়ে শোনো, আমি আর একবার বলছি। যারা বুঝতে পারোনি তারা একটু বোঝার চেষ্টা করো। এগুলো কিন্তু পরীক্ষাতে এগুলো পড়ে। ধরো আমি বললাম 13,689 এর বর্গমূল করতে হবে। তাহলে প্রথম নিয়মটা কি বলেছিলাম গো? ডান দিক থেকে কটার পর লাইন টানবো? ডান দিক থেকে দুটোর পর লাইন টানবো। এরপরে দেখবো লাস্টের সংখ্যাটা কি আছে। হ্যাঁ, দুটোর পর। এরপরে দেখো লাস্টের সংখ্যাটা কি? 9। 9 মানে এখানে কি উত্তর হতে পারে? 9 মানে 3 আর 7 হতে পারে। তাহলে 3 বা 7কে বসিয়ে দাও, হয়ে গেল। এবার দেখো 136 কোন বর্গের থেকে বড়? হলো 11 থেকে বড়। 11 স্কোয়ার হলে 121, 12 স্কোয়ার হলে 144, তাহলে 11 বর্গের থেকে বড়। তাহলে এবারে 11 দিয়ে দাও। তাহলে উত্তরটা কি হতে পারে? 113 হতে পারে, অথবা 117 হতে পারে। কি করে বুঝবো? না, এই যে 11 আছে বাম দিকে, লাইনের বাম দিকে 11 পেয়েছো, ঠিক তাকে পরের সংখ্যা, মানে 11 পরের সংখ্যা 12 দিয়ে গুণ কর, করলে কত হবে? 132। তাহলে যেটা বর্গমূল করতে দিয়েছে দেখো, সেটা কত? 136। যেটা গুণ করে পেয়েছো সেটা কত? 132। তাহলে যেটা বর্গমূল করতে দিয়েছে সেটা ছোট হলো না বড় হলো? বড়। তাহলে উত্তরটা 113 হবে না 117 হবে? ব্যাস, তাহলে এটার বর্গমূল হয়ে গেল 117। বুঝতে পারলে? তার পরেরটা, আগেরটা না, তার পরেরটা। তার পরেরটা। বলো, বুঝতে পেরেছো কিনা আগে বলো। পেরেছো? চলো, ওই একটা নিজেরা করে করো তো দেখি। ওই এটা নিজেরা করে দেখো।
এটা আমাকে নিজেরা করে দেখাবে। √1 3 4 5 6 করে দেখাবো। একশো বেশ, বাকির অ্যান্সার দিক, তারপর তোমারটা ঠিক না ভুল বলছি, তুমি তত সময় একটু চেক করে নাও ঠিক কি ভুল আমি এখন বলছি। আচ্ছা, দেখো ঠিক 116 হবে, যে যে 116 বলেছো তার উত্তর ঠিক। পার্টিশন টানলাম, 6 আছে, 6-এর জন্য 4 এবং 6, 6 দাও 4 দাও, এই যে 134, তার মানে এটা 11 বর্গের থেকে বড়, তাহলে 12 দিয়ে গুণ করো, তাহলে এবারেও 11 বসিয়ে দাও, এবারেও 11 বসিয়ে দাও। 11 12 গুণ করলে কত? 132। তাহলে এই এই যে সংখ্যাটা যার বর্গমূল করতে দিয়েছে সেটা দেখো গুণের সংখ্যা থেকে বড় না ছোট? বড়, তাহলে উত্তর হবে বড়, উত্তর হবে 100। বুঝতে পেরেছো যার 114 বললে? বুঝতে পেরেছো তো নাকি? বেশ, এইটা করো তো দেখি, 35344, এটা করো। এটা করলে আমি এখান থেকে বেরোবো। দেখো 100 ঠিক কি ভুল বলছি না? একজন বলছে 178, একজন বলছে 88, ঠিক কি ভুল বলছেন একটু পরে বলবো। কত হবে? 100, একদম তাই, 100, 188। ঠিক আছে, তাহলে চলো আমি এখান থেকে তাহলে আপাতত স্কোয়ার রুট থেকে বেরোচ্ছি। এবার আমরা আসবো কি, কিউব রুট। দেখো কত ইন্টারেস্টিং নিয়ম। আচ্ছা বলো তো দেখি, কোন কোন সংখ্যা লাস্টে থাকলে স্কোয়ার রুট করা যায় না? কোন কোন সংখ্যা? 2837, তাই তো? 2837। আমরা এখন কিউব রুট শিখবো। দেখো মনে রাখবে, কোন সংখ্যার শেষে যদি 2 থাকে, 2837, আর এখানে লিখলাম রিমেনিং ইজ ইটসেলফ। বুঝিয়ে দিচ্ছি মানেটা কি। কোন সংখ্যার শেষে যদি 2 থাকে, তার ঘনমূল করলে 8 হবে, আবার 8 থাকলে 2। মন দিয়ে শোনো, কোন সংখ্যা, কোন সংখ্যা যদি লাস্টে 2 থাকে, তাহলে তার ঘনমূল করলে 8 হবে, আর 8 থাকলে 2। তেমনি কোন সংখ্যার শেষে যদি 3 থাকে, তাহলে তার ঘনমূল করলে 7 হবে, 7 থাকলে 3। আর বাদ বাকি যে নাম্বার গুলো পড়ে আছে কি, 0, 1,
4, 5, 6, 9 তারা যাই আছে তাই বসবে। ধরো আমি তোমাকে এরকম একটা দিলাম, এই যে এটাকে বলে ঘনমূল, এই যে এটাকে দিলাম, এটাকে বলে ঘনমূল। আর এখানে যে স্কোয়ার রুট মানে এইটা, স্কোয়ার রুট মানে এখানে 2 হবে। স্কোয়ার রুট মানে 2 থাকতে পারে নাও থাকতে পারে, রুট থাকা মানেই ওটাকে স্কোয়ার রুট, মানে ওখানে 2 অটোমেটিক্যালি ধরে নিতে হবে। আর কিউব রুট মানে ওখানে কত থাকবে, ওখানে 3 থাকবে। ধরো তোমাকে প্রশ্নটা এরকম ভাবে দেওয়া হলো যে কিউব রুট অফ, কার কিউব রুট করতে বলছে, একটা বড় সংখ্যা দিলাম 17,000, 17,506 কিউব রুট করতে। প্রসেসটা কি দেখো তো, 17576, এখানে কত আছে গো, এখানে কি সংখ্যাটা কিউব রুট মানে এখানে কটা থাকবে, কত থাকবে সংখ্যা, 3টে। তাহলে ডান দিক থেকে 1, 2, 3 পার্টিশনটা, স্কোয়ার রুটের ক্ষেত্রে কি করেছি, আমরা দুটোর পরে পার্টিশন টেনেছি, স্কোয়ার রুটের ক্ষেত্রে দুটোর পরে পার্টিশন টেনেছি। কিউব রুটের ক্ষেত্রে কি করব, 3টের পরে পার্টিশন টানবো, 3টের পরে, কারণ ওখানে কিউব রুট 3 আছে। এবারে ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে লাস্টের ডিজিটটা কত গো, 6। এখানে কি 2837 এর মধ্যে কি 6 আছে, না, তাহলে এটা রিমেনিং কেস, রিমেনিং ইজ ইটসেলফ, তার মানে রিমেনিং যাই আছে তাই বসবে। এখানে 6 আছে, 6 বসবে, 6 আছে, 6 বসবে, রিমেনিং ইজ ইটসেলফ, 6 আছে। এবার এখানে বলো তো এই সংখ্যাটা কত গো, এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা কত, 17। বলো তো এটা কোন কোন ঘনের থেকে বড়, বলো কোন ঘনের থেকে বড়, 2। দেখো 2 এর কিউব কত হয়, 8 হয়, 3 এর কিউব কত হয়, 27 হয়, আমি তোমাদের অনেকদিন আগে মুখস্থ করতে বলেছিলাম। তাহলে 2 এর কিউবের থেকে বড়, কতর কিউবের থেকে বড়, 2 এর কিউবের থেকে বড়, সেটা বসিয়ে দাও। তাহলে সংখ্যাটা কত হলো গো, 26। তাহলে এটার কিউব রুট হয়ে গেল 26। ব্যাস, বুঝলে। চলো এবারে অনেক বড় একটা সংখ্যা দেবে, অনেক বড়, বড় কত বড় দেবে, যত বড় দেবে দেখবে তুমি কয়েক সেকেন্ডে এটা খুব সহজে পেরে যাবে। ধরো তোমাকে এরকম ভাবে একটা সংখ্যা দেওয়া হলো 474552, এরকম একটা সংখ্যা, এইটাকে কিউব রুট করতে হবে, কিউব রুট করতে হবে। তাহলে প্রসেসটা কি গো, ডান দিক থেকে 3টের পর পার্টিশন টান, 2, 3, 3টের পর পার্টিশন। এখানে কত আছে, 2, দেখো 2 থাকলে কি বসাবো, এই যে লিখেছি 28, 2 থাকলে কি বসবে, বলো বলো, 2 থাকলে 8 বসবে। এবারে দেখো তো এটা কোন কিউবের থেকে বড়, কোন কিউবের থেকে বড়, 6 এর কিউব হয় 216, মুখস্থ করতে হবে। 7 এর কিউব হয় 343, 8 এর কিউব কত, 512। তাহলে এটা কোন কিউবের থেকে বড়, 7 এর কিউবের থেকে বড়, বাম দিকে 7 বসিয়ে দাও। তাহলে কত হয়ে গেল, 78, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে এই এত বড় সংখ্যাটার কিউব করলে হলো মাত্র 78, যেটা আমরা কয়েক সেকেন্ডে বের করতে পারবো, বুঝেছো। এবারে দেখো, খুব খুব ইন্টারেস্টিং একটা তোমাকে জিনিস দেবে, মানে যেটা হয় যে আমাদের বলে না আইকিউটাকে একদম টেস্ট করবে। দেখো তো, ধরো তোমাকে এরকম ভাবে দিলাম রুট অফ 79.507 প্লাস কিউব রুট অফ 0.0795, এটার মানে এর মান কত। খেয়াল করে দেখো, রুটের মধ্যে কি দশমিকটা তারতম্য হয়ে গেছে, কিন্তু সংখ্যাটা একই আছে। আমি যদি দশমিকটাকে ভুলে যাই, সংখ্যাটা কি হবে, 79507, 79507। তাহলে এটা তো কিউব রুট আছে। তাহলে প্রথমে তোমাকে যেটা করতে হবে কি, 7950 হয়ে গেল, এখানে তোমাকে কিউব রুট করতে। তাহলে ডান দিক থেকে একটার পর, দুটোর পর, 3টের পর পার্টিশন টানলাম। 7 থাকলে কি বসবে গো, 2837, 7 থাকলে কি বসবে, কি বসবে,
এটা কোন কিউবের থেকে বড়? 4 এর কিউব 64, 5-এর কিউব 125, তাহলে 4-এর কিউবের থেকে বড়। তাহলে এটার সংখ্যাটা কত হবে? হয়ে গেল। এবারে আমরা দশমিকের বর্গমূল যখন করি তখন কি বলেছিলাম, যতগুলো পেয়ার থাকবে ডান দিক থেকে দশমিক এক ঘর করে সেভাবে সরবে। এখানে কি তিনটে করে নিতে হবে, তিনটে দশমিকের পর তিনটে থাকলে এক ঘর, দশমিকের পর 6টা থাকলে দু ঘর। কিউব রুট বলেছে না, মানে ধরো 6 ঘর আছে, 6 ঘর, 6 ঘর, তাহলে উত্তরটা কি হবে? 6/3 মানে 2 ঘর। ধরো তোমার 3 ঘর আছে, দশমিক 3 ঘর, তাহলে কিউব রুটের ক্ষেত্রে কি বলবো? 3/3 মানে উত্তর হবে কত? 1 ঘর। তাহলে দেখো তো এর উত্তরটা, এই সংখ্যাটা কত হবে? 43। এই সংখ্যাটার কিউব রুট কত হবে? 43। দশমিক ক ঘর আছে? 3 ঘর, তাহলে 3 ঘরকে 3 দিয়ে ভাগ করো, কত হবে? 1 ঘর, তাহলে দশমিক 1 ঘর শূন্য হবে 4 এই যে এটা হচ্ছে, এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা হচ্ছে 43, কিন্তু দশমিক ক ঘর আছে? 1 2 3 4 5 6, এই যে 6 ঘর, 6 ঘরকে 3 দিয়ে ভাগ করো কিউব রুটের জন্য, তাহলে কত? 2 ঘর, তাহলে দশমিক 2 ঘর 0.43। তাহলে উত্তরটা কত হলো? এটা হবে 3, এটা হবে 7, এটা হবে 4। হয়ে গেল। কত সহজ অঙ্ক। বলো কে বুঝতে পারলে না এখন? এই তো যোগ করো, এখানে যোগ চিহ্ন আছে, তুমি এবার এই দুটোকে যোগ করো, 4.3 আর 0.43 যোগ করো। যোগ তো নিজেকে করতে হবে তোমরা। এই তো, এই তো, এইখান থেকে এটা। তুমি এত সময় কি শুনেছো আমার ক্লাস কথাগুলো? কি শুনেছো তুমি, না শোনোনি? প্রথমে 779.507 এর বর্গমূল, ঘনমূল, এই তো। আগে তুমি ঘনমূলটা বের করো। এই তো ঘনমূল বের করলাম 43। এবার কি বললাম? দশমিক, দশমিক ক ঘর আছে? 3 ঘর। 3 ঘর থাকলে কি করতে হবে? এই যে এখানে লিখেছি 3 ঘর, মানে 3/3 করো, 1 ঘর, তাহলে দশমিক 1 ঘর। 43 ছিল, 1 ঘর সরবে, মানে 4.3 হবে। আবার এখানে দেখো সংখ্যাটা একই, মানে এই সংখ্যার কিউব রুট করলে হবে 43, কিন্তু দশমিক আছে 6 ঘর। 6 ঘর মানে কি? দশমিক 2 ঘর সরবে। 2 ঘর সরলে কত হবে? ডান দিক থেকে 2 ঘর সরলে ও 0.43। এবার এখানে যোগ চিহ্ন আছে, তুমি 4.3 আর 0.43 দুটোকে যোগ করো, করলে উত্তর হবে 4. তাই না? চলো এরকম আরেকটা অঙ্ক বোঝাই, তাহলে বুঝতে সুবিধা। ঠিক আছে, ধরো এরকম ভাবে দেওয়া হলো, কিউব রুট 42875, এখানে দশমিক প্লাস কিউব রুট 0.04287। তাহলে প্রথমে কাজ করতে হবে কি, দেখো সংখ্যাটা একই দেওয়া আছে, 42875, ঘনমূল করো। একটা, দুটো, তিনটে পার্টিশন। 5 থাকলে কি বসবে গো? 5 থাকলে 5 বসবে। 42 কোন কিউবের থেকে বড় গো? 42 কোন কিউবের থেকে বড়? এই কিউব, তাহলে এখানে হবে 3। তাহলে এই যে সংখ্যাটার কিউব রুট হবে 35, প্লাস এই যে সংখ্যাটা কিউব রুট করলে হবে 35। আমি সংখ্যার কিউব রুট করলাম। এবার দশমিক, দেখো এখানে দশমিকের পরে ক ঘর আছে? 3 ঘর। দশমিকের পর 3 ঘর, তাহলে 3 ঘরকে 3 দিয়ে ভাগ করো 1, তাহলে দশমিক 1 ঘর সরবে। তাহলে দশমিক 1 ঘর সরা মানে 3.5 হবে। বুঝতে পারছো? আগে যে বলছিলে সুস্মিতা খাতুনের অ্যাকাউন্ট থেকে যে ছিলে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো এখানে সংখ্যাটার ঘনমূল হলো 35, কিন্তু এখানে সংখ্যাটা দশমিক কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তার মানে 6টা, মানে কি 6 ঘর/3 মানে 2, তাহলে দশমিককে 2 ঘর সরাও, 53 হয়ে গেল। এইবারে 3.85 এটার ঘনমূল হবে এটা। বুঝলে? ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো ইন্টারেস্টিং একটা প্রশ্ন করাবো। আগের দিন যেমন আমরা বলেছিলাম কত যোগ করলে বা কত বিয়োগ করলে একটা পূর্ণ বর্গ হতে পারে, ঠিক দেখো তো প্রশ্নটা এরকম ভাবে যদি দিয়ে দেয় তোমাদেরকে, দেখো এরকম ভাবে দিয়ে দেয়।
So what is the least number must be divided so that the question is perfect? বলেছে এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে পারফেক্ট কিউব হবে। দেখো কি কি রকম পড়তে পারে, স্কোয়ার এবং কিউব দিয়ে, স্কোয়ার এবং কিউব দিয়ে কি কি পড়তে পারে। এই আগের দিন বলেছিলাম কত যোগ করলে, আগের দিন এটা হয়ে গেছে, কত বিয়োগ করলে এটা আগের দিন হয়ে গেছে স্কোয়ার রুটের ক্ষেত্রে। তেমনি কত গুণ করলে আর কত ভাগ করলে, কত যোগ, কত গুণ, কত বিয়োগ, কত ভাগ, চারটের যে কোনো একটা পরীক্ষায় করতে। তাহলে প্রত্যেকটা প্রসেসটা কি, আমরা আগের দিন যোগ এবং বিয়োগটা শিখেছি, আমরা আজকে গুণ বা ভাগটা। খুব মন দিয়ে শোনো, গুণ বা ভাগের ক্ষেত্রে যখন দেবে, আমরা যোগ বা বিয়োগটা আগের দিন শিখে ফেলেছি, যখন এটা দেবে তখন আমরা কিভাবে করব সেটা একটুখানি দেখে নিই। এটা আসবে কত, 6750, 6750 হয়ে গেল। এটাকে ফ্যাক্টরাইজ করো, মানে এটাকে আমরা এরকম ভাবে ভাঙ। তো লাস্টে 10 আছে, 10 দিয়ে ভাগ করলে কত হবে, 675। আবার ভাগ করো, একটু বড় ভাগ করছি 25 দিয়ে, 25 দিনে মানে কত, 25 দিয়ে 50, 25 7 100, এটা কত 3 9, এটা কত 9। তাহলে 6750 কে যদি ভাঙি, এখানে কত পেয়েছি 10, 10 মানে 5 ইন্টু 2, তারপর কত পেয়েছি 25, 25 মানে 5 ইন্টু 5 মানে 5 স্কোয়ার, তারপর 3 আছে 3 বার, 3 আছে 3। আমরা এটাকে আমরা লিখতে পারি 2 গুণিতক 5, এখানে একবার এখানে দুবার, মানে 5 আছে 3 বার, এখানে 3 আছে 3, হয়ে গেল, হয়ে গেল। এবার এখানে বলেছে কি কত ভাগ করলে এটা পূর্ণ ঘন হবে, সরি পারফেক্ট কিউব হবে, পূর্ণ বর্গ হবে না, এটা ঘন সংখ্যা হবে। ভালো করে শোনো, ভালো করে শুনবে, এটা নিজেই নিজেই ঘন, এটা হচ্ছে নিজেই ঘন সংখ্যা, কেন মাথায় কিউব আছে, এটা নিজেই ঘন সংখ্যা। তাহলে বেচারে পড়ে আছে কি 2, তাহলে 2টাকে হটিয়ে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে কি উত্তরটা কি হবে, 2 দিয়ে ভাগ করলে, যদি ভাগ বলে তাহলে 2 দিয়ে ভাগ করি। যদি একই প্রশ্ন গুণ দিয়ে দিত তাহলে কি হতো বলো তো তোমরা, এখানে 2 কবার আছে গো, 2 এখানে কবার আছে, তাহলে ঘন হতে গেলে 2 এর কিউব লাগবে, তো তাহলে একবার আছে, তাহলে 3 বার হতো, তাহলে আর কবার 2 লাগতো, ঘন হতে গেলে আরো 2 বার 2 লাগতো, 2 বার 2 মানে 2 এর স্কোয়ার, মানে 4 দিয়ে গুণ। এই প্রশ্নটা যদি এরকম বলতো, এই যে এখানে বলেছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ মাস্ট বি ডিভাইড, তাহলে কত দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করলে ঘন সংখ্যা। যদি বলতো কত দিয়ে গুণ করব, আর সেক্ষেত্রে কত দিয়ে গুণ করবে গো, 4 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন, বুঝলে। ওই একটা নিজেরা করো তো দেখি, নিজেরা করো, একই সংখ্যা, হ্যাঁ। আরো দুটো বের করবে, গুণ এবং ভাগ দুটোই বের করবে। 13,500, তা কত গুণ করলে পূর্ণ মানে ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন হবে, আর কত ভাগ করলে পূর্ণ ঘন হবে, দুটো বের করবে। আগে ভাঙো, এটাকে ভাঙো, 13,500টাকে ভেঙে নাও, 2 দিয়ে
গুণ করলে আর 4 দিয়ে ভাগ। বাকিরা বলো। ভাঙো, ওটাকে ভেঙে নাও। দেখো প্রত্যেকে পারবে, তোমরা পিছিয়ে যেও না, কিন্তু প্রত্যেকে পারবে। দেখো 13,500 লাস্টে শূন্য আছে মানে 10 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ করো। 135 ঠিক। একটা 5 দিয়ে যাবে, 5 2 10, 10 7 35, এটা কত 9। এটা ভাঙো। 10 আছে, 10 আছে মানে কি 2 গুণিতক 5। আবার এখানে দেখো আবার 10, 10 মানে কি 2 গুণিতক 5। আবার এখানে আছে কি 5 আছে, গুণিতক 5। আবার এখানে দেখো 3 আছে 3 বার, তাহলে 3 এর কিউব। তাহলে কি দাঁড়ালো, এখানে 2 কবার আছে, এখানে একবার এখানে একবার, তার মানে এটা হলো 2 স্কোয়ার। এখানে দেখো 5 আছে কবার, দুবার 3 বার আছে, তার মানে এটা 5 এর কিউব আর 3 এর কিউব। তার মানে দেখো এটা তো নিজেই ঘন সংখ্যা, এটা তো নিজেই ঘন সংখ্যা, তাহলে এগুলোকে ভুলে যাও। এখানে পড়ে আছে কি 2 স্কোয়ার, মানে 2 দুবার আছে। তাহলে গুণ করতে বলে কত গুণ করব, না 2 কে একবার, মানে 2 দিয়ে গুণ করব। যদি ভাগ করতে বলে কত দিয়ে ভাগ করব, এখানে বলো তো 2 স্কোয়ার, মানে 4 দিয়ে ভাগ। দেখো বুঝতে পেরেছো কিনা বলো। ক্লিয়ার তো নাকি? ওই তো, এই তো ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর দেখো যেটা ঘন সংখ্যা আছে সেগুলোকে বাদ দিয়ে দাও। 5 এর কিউব ঘন সংখ্যা, ওটাকে বাদ দিয়ে দাও। 3 এর কিউব ঘন সংখ্যা, ওটাকে বাদ দিয়ে দাও। তাহলে পড়ে আছে কি 2 স্কোয়ার, 2 স্কোয়ার পড়ে আছে। তাহলে 2 স্কোয়ার কত গুণ করলে, এখানে 2 স্কোয়ার মানে কি 2 আছে দুবার, তাহলে কত গুণ করলে 2 3 বার হয়ে যাবে, না একবার 2 গুণ করতে হবে। আমার তো কিউব দরকার, কিউব মানে কি 3 বার লাগবে কমপক্ষে। তাহলে 2 আছে দুবার, তাই না? 2 আছে দুবার, তাহলে 2 আর একবার গুণ করলে হয়ে গেল, তার মানে একটা 2 দিয়ে গুণ করব। আবার ভাগ যদি করতে বলে, তাহলে 2 এর স্কোয়ার যেটা আছে ওটাকে রাখা চলবে না, কেন 5 এর কিউব 3 এর কিউব এটা তো ঘন সংখ্যা হয়ে গেছে। তাহলে ভাগ করতে বলে 2 এর স্কোয়ারটাকে সরিয়ে দাও, তার মানে 4 দিয়ে ভাগ করতে হবে। বুঝেছো? ক্লিয়ার প্রত্যেকে? বলো তোমরা হ্যাঁ বা না বলো, নাহলে বুঝতে পারছি না। চলো এটা করে নিজেরা করো তো দেখি। এটা করলে আমি এই টপিক থেকে বেরোবো, এটা নিজেরা করে। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ মাস্ট বি মাল্টিপ্লাই, এটা গুণ করতে বলেছে। কত গুণ করবে ভাঙো। প্রথমে এটাকে ভাঙতে হবে। 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে। 5 2 10, 5 2 10, 5 5 আবার 5 দিয়ে যাবে। 5 4 20, 5 4 20। এবার বলো তো এই যে 421 কার বর্গ গো? 21 বর্গ না, তাই তো নাকি? এবার চলে যাবে এটাকে, তাহলে ভাঙলে কি পেলো, এখানে একটা 5 পেলাম, গুণিতক এখানে একটা 5 পেলাম, গুণিতক 21, 21 মানে কি 3 গুণিতক 7 পেলাম, আর এখানে একটা 21 মানে 3 গুণিতক 7 পেলাম। তাহলে কি আসলো, 5 আছে দুবার, 3 আছে দুবার, 7 আছে দুবার। তাহলে দেখো এটা তো ঘন সংখ্যা নয়, তাহলে এটাকে ঘন সংখ্যা দিলে করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, আরো একটা 5 লাগবে। দেখো এখানে 5 আছে দুবার, তাহলে আরো একবার 5 লাগবে। দেখো 3 স্কোয়ার তো ঘন সংখ্যা নয়, তাহলে এটাকে যদি
ঘন সংখ্যা হতে হয় 3 আছে দুবার, তাহলে কবার লাগবে? আরো একবার লাগবে। এখানে 7 স্কোয়ার ঘন সংখ্যা নয়, তাহলে এখানে আরেকবার 7 লাগবে। তার মানে 5 3 15 105। তাহলে 105 গুণ করলে তবে হবে ঘন সংখ্যা। এবারে স্কোয়ার রুট এবং কিউব রুট এর মিক্সড একটা দুটো অঙ্ক বলে আজকে আমরা ছুটি দেব। প্রথমে ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে √8, এখানে দেওয়া আছে √16 প্লাস এই বড় করে রুট দিয়ে এখানে বলছে 100, এখানে বলছে গুণিতক গুণিতক এখানে বলছে কিউব রুট 125, এখানে কিউব রুট 125। এটাকে আমাকে সলভ করতে বলে। দেখো যেটা স্কোয়ার রুট করতে বলেছে আমরা সেটাকে স্কোয়ার রুট করবো। আচ্ছা আমি একটু ভুল করেছি, এটা হবে প্লাস না এটা হবে ভাজিত। ভাজিত গুণিত উল্টে ফেলবেন এরকম থাক। এখানে কি হচ্ছে 8 এর কিউব রুট, 8 এর কিউব রুট কত গো? 2 বসিয়ে দাও। 16 এর বর্গমূল কত? 4, 4 বসিয়ে দাও। ভাজিতক আছে ভাজিতক থাকুক। এখানে 100 এর বর্গমূল কত? 10। 49 এর বর্গমূল কত? 7। তারপরে এখানে দেখো কিউব রুট কত? 125। তাহলে 125 এর কিউব রুট কত? 5। এইবার একটা ছোট্ট জিনিস তোমাদের মনে রাখতে হবে, খুব ছোট্ট জিনিস, মন দিয়ে শুনবে। যেখানে এই যে আমরা সরলীকরণ যখন করব, মানে আমরা আজকে এইখানে শেষ করছি, পরের ক্লাসে আমরা সরলীকরণ দিয়ে শুরু করব। যখনই আমরা সরলীকরণ বা সিম্পলিফিকেশন করব, যেখানে ভাগ চিহ্ন থাকবে সেখানে গুণ চিহ্ন দিতে হবে। কি বললাম? যেখানে ভাগ চিহ্ন থাকবে কি দেবে বলো? যেখানে ভাগ চিহ্ন থাকবে, যেখানে ভাগ চিহ্ন থাকবে সেখানে গুণ চিহ্ন দেব। আর যেখানে ভাগ চিহ্ন দেওয়া থাকবে, গুণ চিহ্ন দেওয়ার পর যে সংখ্যাটা পাবে তাকে লব এবং হর চেঞ্জ করে লিখতে হবে। তার মানে দেখো তো আমি কি বলতে চাইছি, 2 এর 4 আছে, 2 এর 4 থাক। এখানে ভাজিতক চিহ্ন আছে, তুমি টুক করে গুণিতক চিহ্ন দিয়ে দাও। তারপরে কি করবে, ভাজিতক চিহ্নর পরে যে সংখ্যাটা ছিল সেটা কত? 10 আর 7, তাকে লব আর হর চেঞ্জ করো। কত হবে এটা? 7 এর 10। তারপরে তারপরে যে যেরকম আছে সেরকম থাকবে, শুধুমাত্র ভাজিতকের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা শুধু চেঞ্জ করে, ভাজিতকের পরে যে আছে সেই সংখ্যাটাকে চেঞ্জ করে, আর বাদ বাকি একই থাকে। কাটাকাটি করো, 5 2 10, এখানে 2 2, তাহলে উত্তর হবে 7.8, তাহলে 1.7, 7/4 থাকতে পারে অথবা 1.75 ভাজিতক চিহ্নে। তাহলে সেখানে ভাজিতক করবে কিন্তু চলো এই অঙ্কটার উত্তর কত হবে তোমরা আমাকে করে বলবে। এর উত্তর কত হবে আমাকে করে বলবে। কত হয়েছে উত্তর? লাগে না। তো উত্তর না, না হয়নি, হয়নি। বলো উপরের প্রশ্নের উত্তর কত? চলো আরেকবার বলে দিই। এখানে 81 আছে, 81 থাক। যেখানে ভাজিতক চিহ্ন আছে সেখানে গুণিতক দিয়ে সংখ্যাটাকে উল্টে দাও, তাহলে কত হবে গো? 1 এর 27। তাই তো নাকি? এটাই তো বললাম, ভাজিতক দেওয়ার পর
যেখানে ভাজিতক চিহ্ন আছে গুণিতক দিয়ে সংখ্যাটাকে উল্টে দাও। আবার দেখো এখানে কি আছে, ভাজিতক চিহ্ন, এখানে গুণিতক চিহ্ন দিয়ে সংখ্যা। আবার দেখো এখানে ভাজিতক চিহ্ন, এখানে গুণিতক চিহ্ন দিয়ে 9 9 81, 9 3 7, উত্তর হলো 1/, হয়েছে? বুঝতে পারলে এই ভাজিতক চিহ্নর কেরামতিটা? যেখানে ভাজিতক চিহ্ন থাকবে সেখানে গুণিতক চিহ্ন দেওয়ার পর সংখ্যাটাকে উল্টে দাও, গেলেই কাজ। আর নিচে স্ক্রিনে যে কোশ্চেনটা দেখছো, পরীক্ষাতে যদি তোমাদের আসে তাহলে এক্স্যাক্টলি এটাই করবে, কোনো কিচ্ছু চেঞ্জ হবে না। তোমরা যেভাবে সলিউশন বা সরলীকরণ শিখেছো তোমরা এটা অ্যাপ্লাই করে নেবে। এর উত্তর হবে 5/8, ওটাকে মুখস্থ। পরীক্ষাতে যদি পড়ে এটাই পড়বে, মানে এই ডিজিটটাই পড়বে। হ্যাঁ, নিচেরটা আছে 5-এর উত্তর 5/8। ওই যে দেখছো না 1/1 + 1/, এক্স্যাক্টলি এই অঙ্কটাই আসে সাথে এটাই। ঠিক আছে, উত্তর হবে কি? ঠিক আছে।